এই কিশোরগঞ্জের কটিয়াদি থানার আশমিতা ইউনিয়নের উকরাশাল গ্রামের অজপাড়া গ্রামের আমি আগেই বলেছি যে এই গ্রামের রাস্তা এখনো পাকা হয় নাই, এখনো মাটির রাস্তা দিয়ে যারা হাঁটে। বলেন, সালাম দেন সবাইকে, দেখেন সবাই দেখেন। জি, ওয়ালাইকুম সালাম। সবাইকে সালাম আলাইকুম। জি। 300 জন এমপি যেখানে থাকেন সেখানে যে কোনো একজন প্রধানমন্ত্রী হওয়ার জন্য সবাই যোগ্যতা অর্জন করেছে। কারণ প্রধানমন্ত্রী যে এই সমস্ত যোগ্যতা দেওয়া হয়েছে, সবগুলো যোগ্যতা একজন সংসদ সদস্য আছে। কাজে এখানে সংসদ সদস্যরা যে কোনো সময় ওনাদের স্থলাভিষিক্ত হতে পারে, এটা কোনো বড় বিষয় না। এটা যদি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট হইতো, রাষ্ট্রপতি এটা ইলেক্টেড গভর্নমেন্ট হুম। বাই দ্য পিপল, তাহলে এটা প্রশ্ন হতো যে ওনার অবর্তমানে কে প্রেসিডেন্ট হবে। কিন্তু এখন তো এই সুযোগটা নাই। এখন প্রধানমন্ত্রী অবর্তমানে প্রধানমন্ত্রী পদত্যাগ করলে বা কোনো কারণে চলে গেলে, বা যদি আল্লাহ না করুক, যদি ওনার হায়াত মতো আল্লাহর হাতে যদি কিছু হয়, তাহলে প্রধানমন্ত্রী বানাতে তো এখন যে কোনো লোক সংসদেও যিনি নেতা হবেন তিনি হয়ে যাবেন। না, এখানে আমাদের উৎখাতের দেশে তো এরকম সিস্টেম নাই। তবে আমাদের তো হলো প্রধানমন্ত্রী শাসিত শাসন। না, না, সুতরাং প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী সরকার যদি কোনো হলেও এক্সপায়ার্ড হয়ে যায় তাহলে আবার তো ইলেকশন হবে, এটা তো আর ইয়া না যে কেন না, ইলেকশন হওয়ার তো কোনো সুযোগ নাই, যে পার্লামেন্ট তো রয়ে গেছে। কারণ উনি তো আগে পার্লামেন্টের সদস্য হয়েছেন, তারপরে প্রধানমন্ত্রী হয়েছেন। কাজে পার্লামেন্ট থেকে যাচ্ছে। উনি মন্ত্রী পরিষদ বিলুপ্ত আচ্ছা। করে দিয়ে উনি তো আবার নতুন মন্ত্রী পরিষদ করেছে নতুন পার্লামেন্ট মেম্বার হিসেবে। কাজে উনি সংসদ হিসেবে থাকবেন এবং সংসদ যখন থেকে যাচ্ছে সংসদ যে কেউ হতে পারবেন, কিন্তু সংবিধানে কোনো বাধা নাই, আচ্ছা। কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা নিয়ে যদিও আর একটু বিতর্ক আছে, বা ওয়েস্ট মিনিস্টার না স্ট্র্যাটেজি, বিতর্কে, যদিও না আমাদের এই বিতর্কের এক্সপিরিয়েন্স সুযোগ নাই, নাই। আমরা জানবো। না বিতর্কের সুযোগ নাই। এখন যদি মনে করেন যে না সংসদটা রাষ্ট্রপতি ভেঙে দেবেন, রাষ্ট্রপতি মনে করেন যে না এই সংসদ উনি রাখবেন না, হুম। কারণ রাষ্ট্রপতি ভাঙতেও পারেন না, কারণ প্রধানমন্ত্রী লিখিত হুম। আহ, অনুরোধ লাগবে। প্রধানমন্ত্রী না থাকলে তাকে লিখিত অনুরোধ কে জানাবে? কাজে হুম। তখন উনি তো প্রধানমন্ত্রী নিয়োগ দিতে পারতেছেন না। কারণ রাইট। উনি প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন সংসদে যাকে ওনার সংখ্যাগরিষ্ঠ এমপিদের নেতা মনে হয়। হুম। সেখানে একজন মারা গেছেন, তখন উনি আরেকজনকে মনেই করতে পারেন। আরেকজন হয়তো উপনেতা আছেন বা যে রাইট, কোনো এভাবে আছেন। হওয়ার কথা। হুম। আমাদের মতিয়া চৌধুরী আছেন, আমাদের হুম। যে অন্য মন্ত্রীরা আছেন, আমাদের কাদের সাহেব আছেন, যে কোনো কাউকে প্রেসিডেন্ট সাহেব বলতে পারেন ঠিক আছে আপনার দায়িত্ব নেন। এবং হুম। দায়িত্ব নেওয়ার পরে উনি এমপি আছেনই, এমনকি উনি এমপির বাইরেও কাউকে দায়িত্ব দিতে পারেন, তবে তাকে 6 মাসের মধ্যে নির্বাচিত হয়ে আসতে হবে। কাজে প্রধানমন্ত্রী একজন না থাকলে এটা খুব দেশের জন্য কিন্তু কোনো রকম আমাদের প্রধানমন্ত্রী যে বক্তব্যটি রেখেছেন সেটি এক ভিন্ন আঙ্গিকে। আপনি তো বলেছেন যে আমাদের, প্রধানমন্ত্রী বলেছেন উনাকে কারা উৎখাত করতে চায়, কারা এবং উনাকে উৎখাত উৎখাত করলে করতে অন্য চায়। কাকে, অন্য কাকে প্রধানমন্ত্রী করতে না, চায় না, সেই উনি উনি যোগ্যতার একটা উনি তুলনা তো করছে। উনি তো সেই চ্যালেঞ্জটা তুলেছেন অন্যভাবে। উনি বলছেন ওনাকে উৎখাত করতে চায়। এটা তো ভয়াবহ একটা বিষয়, জাতির জন্য একটা আতঙ্কিত বিষয় যে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে কেউ উৎখাত করতে চাচ্ছে। সেটি স্বয়ং প্রধানমন্ত্রী বলছে। ওনার জায়গায় কে আসবে সেটা তো পরবর্তী কথা। কিন্তু আজকে রাষ্ট্রের মধ্যে যখন একজন প্রধানমন্ত্রী বলে ফেলেন যে আমাকে উৎখাত করার চেষ্টা করা হচ্ছে, অতি বাম হুম। বা অতি ডানের বা যারাই হোক, উৎখাত করে কাকে আনবেন সেটা পরবর্তী কথা। কিন্তু উৎখাত করা হচ্ছে, এটা তো অ্যালার্মিং, এটা তো রেড সিগন্যাল যে হুম। আমাদের দেশের প্রধানমন্ত্রী নিজেকে নিরাপদ বোধ করছেন না। উনি জাতির সামনে প্রকাশ্যে বলেছেন যে ওনাকে উৎখাত করার চেষ্টা করা হচ্ছে। তার মানে কি ভিতরে কোনো কিছু হচ্ছে কিনা আমরা তো জানি না। আমরা যতটুকু জানি আগামী 3 মাসের মধ্যে রাষ্ট্রের কতগুলো বড় বড় পদাধিকারী তারা রিটায়ারমেন্টে যাবেন। যেমন যাবেন আমাদের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, উনি জুলাই মাসের মধ্যে রিটায়ারমেন্টে যাবেন। যাবেন আমাদের মুখ্য সচিব, তিনিও জুলাই মাসে যাবেন। যাবেন আমাদের সেনা প্রধান, তিনিও জুন মাসের মধ্যে যাবেন। তাহলে এই 3জন লোক কি ওনাকে চাপ সৃষ্টি করতেছে যে আমাদের এক্সটেনশন দেন, আমরা আপনাকে এক্সটেনশন নিয়ে আসছি, আপনাকে আমরা নট ইলেক্টেড করে নিয়ে আসছি, নির্বাচন ছাড়া নিয়ে আসছি। অতএব ওনার 3জন যদি বলে আমাদেরকে 1 বছর 2 বছর 3 বছর আমাদেরকে এক্সটেনশন দেন, তাহলে এটাও তো চাপ সৃষ্টি হতে পারে। এটাও তো হতে পারে ভিতরে এমন একটা কোনো কথা সম্ভাবনা কি যে আপনি দেখেন কিনা বা আপনি অনুভব করেন কিনা? না সম্ভাবনা, বাট এটা তো এটা মানে যে কোনো লোক ধারণা করতে পারে 3জন লোক এট এ টাইম চলে যাবে। তারা যে সরকারকে সার্ভিসটা দিয়ে গেলেন গত 3 বছর, হুম। হুম। তারা কোনো কিছু বিনিময়ে চাইতেও পারেন। আমি জানি না চেয়েছেন কিনা, কিন্তু চাওয়াটা তো অস্বাভাবিক কিছু হবে না, এটা চাইতেই পারেন। কারণ যে সম্ভবত কি হয়, যখন লুটের মাল ভাগ নিয়ে তো লাগবেই। বাংলাদেশটা যখন লুটে নিয়ে গেছে, বর্তমান সরকার জনগণের কাছ থেকে দেশীয় রাষ্ট্রীয় ক্ষমতাটা লুটে নিয়ে গেছে। হুম। এই লুটের মালে যারা সহায়তা করেছে, লুটতরাজে যারা সহায়তা করেছে, এই ক্ষমতাটা লুটতে সহায়তা করেছে, তারা তো অংশ চাইতেই পারে। তারা তো হুম। বলতেই পারে, ইন্সপেক্টর জেনারেল পুলিশ বলতেই পারে
যে আমি সারাটা দেশে বিএনপি কে পিটাইয়া মাইরা ধরিয়া হাত পা ভাঙ্গিয়া ঘরে ঢুকাই দিয়ে আপনাকে নির্বাচন করায় নিয়ে আসছি, আপনি প্রধানমন্ত্রী হচ্ছেন, মানে আমি কি হব? আমাকে এগুলো দিবেন না। এটা পুলিশের ইন্সপেক্টর জেনারেল বলতেই পারে। কারণ পুলিশের ইন্সপেক্টর জেনারেল গত কয়েক বছর ধরে বিএনপি নেতা কর্মীদের যেভাবে বেধড়ক মারপিট করেছে, যেভাবে গ্রেফতার করেছে, হাজার হাজার নেতা কর্মীদেরকে জেলে পুরেছে, সেখানে বদল দাবি করতেই পারে। আমি তো কোনো আইনের মাধ্যমে এগুলোকে গ্রেফতার করি নাই, আমি তো কোনো নিয়মের মাধ্যমে এগুলো গ্রেফতার করি নাই। আমি আমার পুলিশের ক্ষমতা বলে এগুলো করেছি। আমি করেছি যার বেনিফিট প্রধানমন্ত্রী আপনি নিয়েছেন। তাহলে আপনি যেহেতু আমার এই কাজের বেনিফিট নিয়েছেন, তো সে আশাই করতে পারেন। কারণ সে তো নিয়োজিত কামলা না, এই কাজগুলো তো তার আইন মতো করার কথা না, আইন সিদ্ধ করার কথা না। কিন্তু সে বেআইনি কাজগুলো করেছে, বেআইনি কাজগুলো করে সে বেআইনি ভাগ পাইতেই পারে, চাইতেই পারে। একইভাবে বাকি দুজন যারা আছেন তারাও চাইতে পারে। আমি জানি না প্রধানমন্ত্রী জানবেন, কারণ ওনার সঙ্গে তাদের ওনার ইন্টারাকশন হয়, তাদের বডি ল্যাঙ্গুয়েজ হয়তো এরকম কোনো ভাষা প্রয়োগ কিন্তু করেছে কিনা, কিন্তু হয়তো মনে এটা হতে তো পারে বললেন, যে এটা তো বললেন আপনি অনুমান করে এই 3-4 জন যারা শীর্ষ পর্যায়ের না, না, অনুমান কর্মকর্তা মানে আছেন কি? তাদের 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 এগুলো পক্ষ থেকে, এটা হলো কিন্তু এটা হলো রাজনৈতিকভাবে এটা বিরোধী হলো দলগুলোর পক্ষ থেকে উৎখাতের কোনো ধরনের সম্ভাবনা আপনি দেখেন কিনা, যে কারণে প্রধানমন্ত্রী আপনি এমন যে কথাটা বলছেন এটা হচ্ছে আবহাওয়া বার্তার মতো। আবহাওয়া তো কত লক্ষণ দেখে আবহাওয়া রাইট বলে, বৃষ্টি রাইট হবে কি বুঝতে হবে পেরেছি না, আপনি। গরম হবে কি না হবে, এটা তো মেপে হুম বলে না, কত লক্ষণ দেখে বলে। হুম তাহলে প্রধানমন্ত্রী নিশ্চয়ই কিছু লক্ষণ হয়েছে, হুম নিশ্চয় ওনারা এমন কোন বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছেন যে বডি ল্যাঙ্গুয়েজ গুলা হুম আগেকার মতো স্বাভাবিক ছিল না। রাইট আর হুম বিরোধী দল উৎখাত করার তো পরিকল্পনা করার কোনো প্রশ্নই ওঠে না। কারণ বিরোধী দল তো নিজেদের অস্তিত্ব নিয়ে বিপন্ন। তারা তো নিজে টিকে থাকতে পারছে না, তারা রাস্তায় বেরোতে পারছে না, তারা মিছিল মিটিং করতে পারছে না, তারা কোনো রকম দাবি দাওয়া তুলতে পারছে না, তারা নির্বাচনে যেতে পারতেছে না, নির্বাচন তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না, তাদেরকে বিভিন্ন ষড়যন্ত্র করে নির্বাচন থেকে বাইরে রাখা হয়। আবার তারা যদি বহিষ্কার করে নেতাদেরকে, তাও সমালোচনা করা হয়। হুম অর্থাৎ সরকারই তো বিরোধী দলকে চাপে রেখেছেন, তাদের অস্তিত্ব আজকে মানে ধ্বংসের পথে, অস্তিত্ব আছে বিপন্নের পথে। সেখানে হুম। এত বড় ক্ষমতাশালী সরকারকে বিরোধী দল কি করে উৎখাত করার চিন্তা করবে? আমার মনে হয় এটা অমূলক চিন্তা। বিরোধী দলের এরকম উৎখাত করার চিন্তা নাই। হ্যাঁ, তবে বিরোধী দল সবাই মিলে বর্তমান সরকারকে চায় না, তারা হুম এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না, এটা সত্য, ধ্রুব সত্য। কারণ বিরোধী দলের কোনো বিরোধী দলেই বর্তমান সরকারকে নির্বাচিত সরকার মনে করে না, বৈধ সরকার মনে করে না। ফলে তাদের দাবি হলো তুমি পদত্যাগ করো, পদত্যাগ করে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করো। নির্দলীয় ক্ষমতা সরকার ক্ষমতা এসে সে নির্বাচন দেখ, সে নির্বাচন হুম সুষ্ঠু অবাধ হবে, নিরপেক্ষ হবে। সেই নির্বাচনে সবাই অংশগ্রহণ করবে, আওয়ামী লীগ সহ বিএনপি সহ সব অংশগ্রহণ করবে। জনগণ ভোট দিবে, নিজের ভোট নিজে দিবে, যাকে খুশি তাকে দিবে। জি। সেই আপনার ভোটে যারা ধরুন সিলেক্ট আপনার করে আসবে। অনুমানটা বাদ দিয়ে আপনার অনুমানটাকে একটা পাশে রেখে যদি ধরি যে প্রধানমন্ত্রী হয়তো বলতে চেয়েছেন যে বিরোধী দলগুলো তাকে ক্ষমতা থেকে সরাতে চাইছে, এবং ক্ষমতা থেকে সরানোর পর কাকে বসাবে সেরকম কোনো যোগ্য লোক তিনি দেখতে পাচ্ছেন না, আপনি কি কোনো যোগ্য লোক দেখতে পান উনি কিনা? দেখতে না পারলে কেন না, আমাকে দেখতে পান না? আমি কি যোগ্য কম ওনার চেয়ে? হুম আমি কি পারবো না প্রধানমন্ত্রীগিরি করতে? উনি যোগ্য লোক দেখেন না কেন? হুম আর আমি তো সবসময় মনে করি যে আমার চেয়ে যোগ্য অন্য কেউ নাই। আমরা তো বিরোধী দলে আছি, আর আমার চেয়ে যোগ্য আরো অনেক নেতা বিএনপিতে আছে, আমার চেয়ে অনেক যোগ্য নেতা আরো বাংলাদেশে আছে। তো আমি তো মনে করি যে আমি যে কোনো মুহূর্তে প্রধানমন্ত্রী বানিয়ে দেন আমাকে, দেখি চালাতে পারি কিনা, খারাপ চালাইলে আমাকে বাদ দিয়ে দিয়েন। কিন্তু উনি কাউকে যোগ্য দেখবেন না, এটা তো অতি স্বাভাবিক কথা। আমার ছেলে মনে করে তার চেয়ে যোগ্য আর কেউ নাই, যে সে সবকিছু চায়। আর সবাই যদি আওরঙ্গজেব হতে চায় তাহলে তো হবে না। আমাদেরকে তো যোগ্যতা আছে কিনা দেখার জন্য, আমাদের সরকার প্রধান নির্বাচন করার জন্য, সরকার নির্বাচন করার জন্য, সংসদ নির্বাচন করার জন্য একটি মাত্রই পথ, জনগণের ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দেওয়া। জনগণ যদি ভোট দিতে পারে, জনগণ নির্ধারিত করে দিবে আগামী দিনে দেশের নেতা কে হবেন। এটা নিয়ে ভাবনা কিছু নাই। 300 সংসদ সদস্য নির্বাচিত হলে পরে একজন বেরিয়ে আসবেন যে হুম আগামী দিনে প্রধানমন্ত্রী কে হবেন। কাজে এতে কোনো বিষয় না, এটা নিয়ে ঠিক। ভাবনা কিছু নাই। তবে আমার যে ভাবনা, আমি যে চিন্তা করছি, এই যেভাবে দেশ উত্তপ্ত হয়ে উঠছে, গরমে মানুষ ও, মানে অতিষ্ঠ হয়ে উঠছে, বিদ্যুৎ নাই গ্রামে নাই। এই যে আমরা এখন বিদ্যুৎ নাই, আমরা এখন লাইট জ্বালাইয়া কথা বলতেছি। তো ধন্যবাদ, বিদ্যুৎ এখন আসছে একটু, এই মুহূর্তে বিদ্যুৎ আসছে। এই যে আপনি আছেন কোথায় আপনি? তো আপনার আমি পেছনে। দেখাচ্ছি কোথায় আছি। এই যে দেখেন মানুষজন সব বসে আছে, দেখেন আপনারা, এই যে দেখেন সবাই বসে আছে। এই হুম আপনার অনুষ্ঠান কানাডাতে, আপনার কানাডা অনুষ্ঠান, এই কিশোরগঞ্জের কটিয়াদি থানার আশমিতা ইউনিয়নের উত্তরাশাল গ্রামের অজপাড়া গ্রামের আমি আগেই বলেছি যে এই গ্রামের রাস্তা এখনো পাকা হয় নাই, এখনো মাটির রাস্তা দিয়ে যারা হাঁটে, ওই গ্রামের মানুষগুলো আপনার অনুষ্ঠান দেখছে। আপনি দেখেন সবাই ভাই, একটু আপনারা
বলেন, সালাম দেন সবাইকে, দেখেন দেখেন সবাই দেখেন, জি, ওয়ালাইকুম সালাম। সবাইকে সালাম আলাইকুম। জি। দেখছেন। আচ্ছা আচ্ছা। তা এখন আপনি এখন দোকানে আপনি বসে কলা, আছেন কি কারো দোকানে আপনি বসে কলা আছেন খাবেন নাকি কিনা নিজেই দেখেন, দোকান কলা শুরু করেছেন কলা খাবেন কোনটা? কিনা, কলা খাবেন কিনা দেখেন। আচ্ছা আচ্ছা। আপনি এখন জনাব আক্তার, যখন আপনি এটা কার দোকান, আপনি নিজেই দোকান করেছেন এটা নাকি? এটা না, আমার এখানে এক ভাইয়ের দোকানে বিদ্যুৎ দেখে আমি থামছি, যেহেতু আপনি বলছেন প্রোগ্রামটা করতে হবে, অনুষ্ঠান করতে হবে। তো ভাইয়েরা হুম, আমাকে সুযোগ করে দিয়েছেন, সবাই বলছেন আসেন আসেন আমাদের দোকানে আসেন। ওনার জায়গাটা খালি টালি করে একটা স্টুডিও বানা ফেলেছি আচ্ছা আমরা, বুঝতে আচ্ছা আচ্ছা। পারছেন। থ্যাংক ইউ এখন সো এই মাচ। দোকান থেকে এবং তাদেরকে অনেক সরাসরি আমরা আমরা বলতে পারি সরাসরি উক্রসাল থেকে বলছি। এখন আপনারা আমার অনুষ্ঠান দেখছেন উক্রসাল থেকে, কাজে আচ্ছা, উক্রসালটা আজকে আজকে থেকে আপনার আপনার এই টেলিভিশনে, আর তাজ হাসমি ভাই তো আছেনই, উনি জি। রেকর্ড করে নেবেন ওনার প্রোগ্রামে, যে উক্রসাল থেকে আমরা বলছি। আজকে যে আচ্ছা বক্তব্যগুলো আসছে সেগুলো উক্রসালের বক্তব্য, উক্রসালের জনগণের বক্তব্য, কি বলেন শুনছি সবাই, উক্রসালের জনগণের বক্তব্য ইনশাল্লাহ। আচ্ছা। কাজে আমরা উৎখাতে চিন্তা করি না, আমরা একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের চিন্তা করি। আমাদের জি। আকাঙ্ক্ষা, জনগণের আকাঙ্ক্ষা, বাংলাদেশে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে আগামী দিনে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে, এটি আমাদের প্রত্যাশা। আমরা কাউকে উৎখাত করতে চাই না, কাউকে আমরা ক্ষমতাচ্যুত করতে চাই না, কাউকে ক্ষমতা থেকে টেনে হিসেবে আমরা নামাতে চাই না। আমরাও রাজনীতি করি না, জনগণও রাজনীতি বিশ্বাস করে না। জনগণ চায় আপ- ভোটাধিকার, আপনাকে ধন্যবাদ। ভোট দিয়ে নির্বাচিত করবে, কিন্তু কাউকে নির্বাচন থেকে সরাবে না। আপনাকে ধন্যবাদ, এবং আপনাকে যারা স্থান করে দিয়েছেন আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। আপনার এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা। আপনি আছেন, আপনি আছেন।